হাসিনাকে পদত্যাগ করলেই হবে না। এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে, তার বিচার হতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের পর পুলিশের ইমেজ বদলাতে বড়সড় পরিবর্তন আনা হয়েছিল তাদের পোশাকে, কিন্তু সেই লোহা বা আয়রন রঙের ইউনিফর্ম পরেই এখন চরম অস্বস্তিতে 2 লাখ পুলিশ সদস্য। মাত্র 1 বছর আগে 76 কোটি টাকা খরচ করে নতুন পোশাকের কাপড় কেনা হলেও কেন আবার তড়িঘড়ি করে পোশাক বদলাতে চাইছে পুলিশ প্রশাসন? কেন এই আয়রন রং নিয়ে খোদ পুলিশ বাহিনী অসন্তুষ্ট? না, যদি এই পোশাকের কারণে তাদের কোনো ক্ষোভ থাকে তাহলে তো একদমই পরিবর্তন হবে না তাদের ব্যবহারের। দেখে মনে হচ্ছে একটু মানে এর চেয়ে আনসারের পোশাকটা অনেক ভালো। আমাদের নিজেদের মধ্যে অনেক সময় আলোচনা হয় যেখানে ভিজিবিলিটি একটা বিরাট ফ্যাক্টর। এখন আমাদের এই যে বর্তমান যে পোশাকটা আছে এই পোশাকে ভিজিবিলিটিটা কম, মানে কম বোঝা যায়। পোশাকটা আমাদের কাছে মুখ্য না, মুখ্যটা হচ্ছে পুলিশিং করা। 2024 সালে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের সংস্কারের দাবি উঠে। এরই পরিপ্রেক্ষিতে 2025 সালে 20 জানুয়ারি অন্তর্বর্তী সরকারের আমলে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়। নোমান গ্রুপ ও প্যারামাউন্ট গ্রুপের মাধ্যমে প্রায় 76 কোটি টাকার কাপড় সরবরাহের কাজ দেওয়া হয়। গত বছরের 15 নভেম্বর থেকে ডিএমপি সহ বিশেষায়িত ইউনিটগুলো এই নতুন লোহা রঙের পোশাক পরা শুরু করে, কিন্তু বছর পার হওয়ার আগেই এই সিদ্ধান্তে বড় ধাক্কা লেগেছে। প্রায় শতকরা 90% বেশি তারা পুরনো পোশাকে যেতে চায়। কিন্তু এখন যেহেতু তারা পুরনো পোশাকে যেতে চায়, পুলিশের মনোবল রক্ষার্থে সরকার হয়তো মনে করছে যে পুরনো কোনো ঐতিহ্যবাহী পোশাকে যাওয়াটাই হচ্ছে শ্রেয়। যদি পোশাক পরিবর্তন হয় শুধুমাত্র সেটা পোশাকের রং পরিবর্তন হয়, কিন্তু বাজেটের কিন্তু কোনো পরিবর্তন হয়, কারণ একই রকমের কাপড়, শুধু রং পরিবর্তন। গত 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার ঠিক 1 সপ্তাহের মাথায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার অনুরোধ জানায়। তাদের দাবি, এই রং নির্বাচনের সময় মাঠ পর্যায়ের সদস্যদের গায়ের রং, আবহাওয়া বা মতামতকে তোয়াক্কাই করা হয়নি। সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। নতুন এই রং নিয়ে নেটিজেনদের ক্রমাগত ট্রল বা ব্যঙ্গ করায় পুলিশ সদস্যরা জনসম্মুখে বের হতে অস্বস্তি বোধ করছেন। এমনকি অন্য বাহিনীর পোশাকের সাথে হুবহু মিল থাকায় পুলিশকে আলাদা করে শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। পুলিশ প্রশাসন এখন যত দ্রুত সম্ভব এই লোহা রং থেকে মুক্তি চায়। গত 1 সপ্তাহে 2 বার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে দেখা করে 5টি ভিন্ন রঙের বিকল্প প্রস্তাব দিয়েছে পুলিশ। এর মধ্যে রয়েছে পুরনো নেভি ব্লু, খাকি শার্ট ও নেভি ব্লু প্যান্ট, খাকি শার্ট প্যান্ট এবং আকাশি শার্টের সাথে নেভি ব্লু প্যান্টের কম্বিনেশন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীর সাদ্দাতে এক অনুষ্ঠানে স্পষ্ট জানিয়েছেন যে বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয় এবং খুব দ্রুত ঐতিহ্যমণ্ডিত কোনো পোশাকে ফিরে যাওয়ার সিদ্ধান্তই নেওয়া হবে। তবে বারবার পোশাক বদলের এই হিড়িক নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরা। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন মনে করেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে 1 বছরের মাথায় কোটি কোটি টাকা খরচ করে আবারও পোশাক বদল করা রাষ্ট্রের অর্থের অপচয় ছাড়া আর কোনো কিছু নয়। যেখানে কাপড় সরবরাহকারী প্রতিষ্ঠান 10 লাখ মিটারের মধ্যে ইতিমধ্যে 3 লাখ মিটার কাপড় দিয়ে ফেলেছে, সেখানে পুরো প্রক্রিয়াটি বাতিল করা বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হতে পারে। তাদের মতে পোশাকের রঙের চেয়ে পুলিশের সেবার মান ও পেশাদারিত্ব বাড়ানোই এখন সবচাইতে জরুরি। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।